হ্যালো হ্যালো বন্ধুরা, আজকে আমি বান পাউরুটি করব। একটা একটা সেট এরকম ভেজ বান পাউরুটি করব, পুর দিয়ে স্টাফিংটা ভেজ হবে। আর আর একটা সেট করব আমার চিকেন, আমার কালকে একটু বেঁচে ছিল স্টাফিং, ওই ব্রেড রোল করার জন্য সেই চিকেনের স্টাফিং দিয়ে আর একটা সেট করব। তো এই যে আমি এই বান পাউরুটি করবার জন্য এটা আমি ময়দাটাকে গরম দুধ দিয়ে, এই যে দেখতে পাচ্ছ, এটা আমি ঢেকে রাখি। গরম দুধ দিয়ে ইস্টে আর একটু চিনি দিয়ে, দুধটা গরম করে ইস্ট আর চিনি দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, 15-20 মিনিটের মতো, আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপর সেটা দিয়ে এই ময়দাটাকে নুন দিয়ে মাখিয়ে, এই যে প্রায় 1-1.5 ঘন্টার মতন হয়ে গেল আমার, এই যে ঢেকে রাখি, মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এইটা আমি ভেজ করব, স্টাফিংটা হবে। এই দেখো, এখানে আমি দেখাচ্ছি, এই যে পেঁয়াজ পাতা, এই পেঁয়াজগুলো দেবো না, দিয়ে দিয়েছি অলরেডি কেটে, আমি দেখাচ্ছি এই পেঁয়াজ পাতাগুলো। এই দেখো, এখানে পেঁয়াজ পাতা দিয়েছি, এখানে পনির দিয়েছি হাত দিয়ে ম্যাশ করে, আবার কিছুটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছি, গাজর দিয়েছি, আর এখানে ক্যাপসিকাম দিয়েছি। বড় ক্যাপসিকাম আমার এখানে আছে, বড় ছোট মিলিয়ে এখানে 5টা ক্যাপসিকাম আছে। এটাকে আমি একটু আধ ভাঙা একটু পেস্ট করে নেবো, পুরো পেস্ট একদম মিহি নয়, একটু আধ ভাঙা থাকবে এরকম করে, এরকম ওই যে পেঁয়াজ পাতাগুলোর মতো। আর এখানে আমি যে পনিরটা দেখতে পাচ্ছ, এই পনিরটা কিন্তু আর একটা প্যাকেট দেবো, এটা আমার স্টাফিং হবে, বুঝেছো? এবার এই স্টাফিংটা আমি কিভাবে বানাবো, আমি সম্পূর্ণ স্টাফিংটা কিন্তু আমি রিফাইন্ড অয়েলে একটু বাটার দিয়ে আমি বানাবো। আর এর মধ্যে একটু যদি সস থাকে, যদি আমি দেখিনি ফ্রিজে কী আর রাখা আছে, যদি সস থাকে একটু চিলি সস, একটু টমেটো সস এটা দিয়ে দেবো। আর একটু যদি সয়া সস থাকে, মোটামুটি চিলি পনিরের মতনই করার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আমি সস দিতাম না, এটা আমি করতে চেয়েছিলাম মেয়োনিজ দিয়ে, যে এই জিনিসটা একটু রিফাইন্ড অয়েলে পুরো সব জিনিসগুলো এগুলো একসাথে, আমি এই না যে আলাদা করে ভাজবো, সব কিছু একসাথে এটা আগে পেস্ট করে নেব। তারপর আগে অয়েলে পেঁয়াজ পাতাগুলো ছাড়বো, তারপরে গাজরগুলো ছাড়বো, তারপরে এই পনিরগুলো নেড়ে চেড়ে তারপর লাস্টে ক্যাপসিকাম দেবো, নিয়ে লাস্টে ওই স্টাফিংটা নামিয়ে ওই মেয়োনিজ দিয়ে পুরো স্টাফিংটা মেখে তারপর পুরটা ভেতরে ভরতাম। কিন্তু আমার ছেলে বললো যে না, মেয়োনিজ আর আনতে লাগবে না, তুমি চিলি পনিরের মতনই করো, ওই মেয়োনিজ দিয়ে আরেকদিন আমরা যখন যাবো কলকাতায় তখন খাইও। তো আমি বললাম যে ঠিক আছে, তো যখন সস টস যদি আমি ফ্রিজে যদি রাখি, ওরা তো নেই এখন, অফিসে আছে, দেখিনি আমি খুলে, যদি সস থাকে তাহলে সস দিয়ে করবো, আর নাহলে এটা আমি যেরকম পনির রান্না হয় সিম্পল, একটু জিরে গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, একটু ঘি, একটু আদা, এগুলো দিয়ে একটু স্টাফিংটা পুরো একটু ভেজে নেড়ে চেড়ে একটু গ্রেভি করে একটু মাখা করে, ওটা ভ্যারাইটি রকম, যে যেরকমভাবে তোমরা পনির রান্না করতে পারো, স্টাফিংটা নিজেদের স্বাদ অনুযায়ী করে নিলেই হয়। তো আমি এটা স্টাফিংটা করে তারপর বনপাউরুটিগুলোর মধ্যে ভরে বনপাউরুটিগুলো গোল গোল করে রেখে দেবো, রেখে তারপর মোটামুটি 10-15 মিনিট রাখার পর ওইটাকে আমি তেলে ভাজবো, তাহলেই হয়ে যাবে আমার বনপাউরুটি রান্না। এই হচ্ছে আমার আজকে ইয়ে রিল, এই হচ্ছে আজকে আমার রাতের ডিনার। তো ঠিক আছে, আমি করতে থাকি, করে নেক্সট বাই নেক্সট প্রসেসিং আমি দেখাচ্ছি, দেখতে থাকো। এটা ক্যাপসিকাম করেছি, এটা আমারটা পেস্ট হয়ে গেছে, পেস্ট হয়ে গেলেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে। গ্রেভিটা তাহলে মাখা হবে, এটা লাস্টে দেবো, এগুলো আগে কষিয়ে নেব, ঠিক আছে। যখন কষাবো তখন আমি আবার রিল বানাচ্ছি, দেখতে পাবে। তো যাই হোক, আমার কাছে 3খানা সসই আমি পেয়ে গেলাম চিলি পনির বানাবার জন্যে, স্টাফিংটার জন্য। তো আমি ফ্রিজ খুলে দেখলাম, এই যে চিলি সসও আছে, সয়া সসও আছে, টমেটো সসও আছে, ব্যাস আমার কাজ হয়ে যাবে। তো ঠিক আছে, স্টাফিংটা যখন বানাবো তখন আবার রিল বানাবো, তখন দেখো। এখন আমি মাখন দিয়ে দিলাম কড়াইয়ে মাখন দিয়ে আগে আমি পেঁয়াজগুলো ছেড়ে নিচ্ছি, পেঁয়াজ পাতা যেগুলো
দেখালাম তোমাদের, এই পেঁয়াজ পাতাগুলো ছেড়ে নিচ্ছি। মাখনের মধ্যে পেঁয়াজ পাতাগুলো ছেড়ে দিলাম। বেশি কিন্তু বেশি করব না, ভাজবো না, মোটামুটি একটু সফট হলেই আমি একের পর এক সবজিগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা ভাবটা দূর হওয়া নিয়ে কথা। এটা দিয়ে দিলাম, এবার গাজরগুলো ছেড়ে দেবো। ব্যাস, এই যে গাজরগুলো ছেড়ে দিলাম, সঙ্গে একটু একটু পনির এসেছে, কোনো ব্যাপার না তাতে। ব্যাস হয়ে গেছে। গাজর তো আমরা এমনি কাঁচা খাই, কোনো ব্যাপার না। হয়ে গেছে আমার কষানো। ব্যাস, এবার আমি এখানে দেবো, কী বলে, এই ক্যাপসিকামটা পরে দেবো, আগে পনিরগুলো ছেড়ে দিচ্ছি। এই পনিরগুলো ছেড়ে দিলাম, কিন্তু আমার এখানে আমি হাফ মাখন দিয়েছিলাম, তো এবার মনে হচ্ছে মাখন আর একটু লাগবে, তো সেই ক্ষেত্রে আমি আরও হাফ যে মাখনটা রয়েছে, এই যে হাফ মাখনটা, এটাও আমি দিয়ে দেব। দিয়ে দিলাম হাফ মাখন যেটা রয়েছিল, সেটা দিয়ে দিলাম। কারণ জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, তো নাহলে তো ভালো লাগবে না খেতে। কারণ এই মুম্বাইয়ের ঘি একদম সুন্দর না, ভালো না, আমাদের কলকাতার মতো না, ভীষণ বাজে। ডালটাও এর থেকে সুন্দর হয়, মুম্বাইয়ের ঘি একদম ভালো না। কারণ আমি মাখন দিয়ে আর রিফাইন্ড অয়েল দিয়ে রান্না করছি, আর মাস্টার্ড অয়েল দিয়ে। মাখনটা একটু গলে যায়। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। কেউ যদি পেঁয়াজ পাতা না দিয়ে করতে চাও, সেটাও করা যেতে পারে, একদম পুরো টোটালি পিওর ভেজ হয়ে যাবে সেখানে। পেঁয়াজ পাতা কেউ না দিলে নাও দিতে পারো, মানে এসেন্সিয়াল কিছু না যে পেঁয়াজ পাতা দিতেই লাগবে, পিওর ভেজভাবেও খেতে পারো সবাই।
পেঁয়াজ রসুনের কোনো প্রয়োজনই নেই। আমি তো বাড়িতে পেঁয়াজ ছাড়া আমি পনির করি, ওটাই খুব স্বাদ হয় খেতে। প্লেন পনির করি কিন্তু ওটাই স্বাদ হয় খেতে। গরম মশলা, ঘি গরম মশলা দিয়ে করি আর দুধ দিয়ে, ভীষণই ভালো হয়। একদম সিম্পল রান্না কিন্তু খেতে ভালো হয়, বেশ মালাই মালাই একটা গন্ধ। আর একটু গরম মশলা দিয়ে দিই, ব্যাস বাড়িতে যেটা করি পনির রান্না। আর পেঁয়াজটা আর কিছু দিই না। আমার হয়ে গেছে মোটামুটি, পনির থেকে একটু মালাই মালাই গন্ধ ছেড়েছে, আমার হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামগুলো দেবো, যে ক্যাপসিকাম যে ডাস্ট করে রেখেছি এটা দিয়ে দেবো। দাঁড়া, আমি এই যে মিক্সি বোলটা আমি একটু কাছিয়ে নিয়ে দেখাচ্ছি। এই দেখো, এই ক্যাপসিকামগুলো দিয়ে নাড়িয়েছি। নাড়ানোর পর ক্যাপসিকাম থেকে কিন্তু আমি কিন্তু আলাদা করে একটুও জল দিইনি, কিন্তু ক্যাপসিকাম থেকে প্রচুর জল বেরিয়ে এসেছে। এইটাকে এবার শোকাবো। আর এখানে আমি কি দিয়েছি বলো তো, মশলা কোনো কিছু দিইনি কিন্তু, শুধু নুন আর চিনি, ব্যাস এটাই আমার মশলা। আর কোনো কিছু দিইনি কিন্তু আমি এই স্টাফিংটার মধ্যে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, কোনো হলুদ টলুদ কোনো কিছু না, কোনো লঙ্কার গুঁড়ো কিছু না, পুরো সাদা হোয়াইট সাদা তরকারি, ঠিক আছে। এবার এই জলটা শুকিয়ে গেলে পরে তখন আমি চিলি সস, টমেটো সস আর সয়া সস দিয়ে দেবো। ব্যাস আমার স্টাফিং রেডি। একদম সিম্পল, একদম সিম্পল রান্না, কোনো কিচ্ছু মানে মশলাপাতি পড়বে না এটার মধ্যে, না জিরে গুঁড়ো, না গরম মশলার গুঁড়ো। ওইটা স্টাফিং আলাদা, এটা আমি চিলি পনিরের মতন করে করছি। চিলি পনির নয় কিন্তু চিলি পনিরের মতন কাছাকাছি। তো ঠিক আছে, তো এইটাই আমি এই নুন আর চিনি দিলাম, পুরো জিনিসটাকে মাখনে একদম পুরো কষিয়ে নিলাম। এই যে ক্যাপসিকাম থেকে জল বেরিয়েছে, এটা আমি এখন শুকাচ্ছি। আর নুন চিনি দিলাম, ব্যাস। এবার এখানে এই জলটা পুরো শুকিয়ে গেলে পরে অল্প চিলি সস, অল্প টমেটো সস, অল্প সয়া সস দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমার ভেজ মানে বাম স্টাফিং আর কমপ্লিট আর কি, বুঝছো। খুব স্বাদ হয় খেতে, এইভাবে করে দেখো, খেয়ে ভীষণ স্বাদ হয় খেতে। কি সুন্দর হয়েছে দেখো, স্টাফিংটা ভীষণ সুন্দর হয়েছে না, আর গন্ধ ভীষণ ভালো ভালো গন্ধ ছেড়েছে, স্মেলটা ভীষণ ভালো। এবার এটার মধ্যে আমি এখন সসগুলো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। এই যে টমেটো সস দিচ্ছি, বেশি দেবো না, কারণ কি বেশি দিলে কি হবে, এই যে তরকারিটার স্বাদটা পাওয়া যাবে না, ঠিক আছে। জাস্ট যেটুকু দরকার ওটা বুঝে, নিজেদের টেস্ট বুঝে নিজেরা দেবে, এটা মাপের কোনো কিছু নেই। এই যে ইয়ে টমেটো সস দিলাম, এবার চিলি সস দিচ্ছি। চিলিটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, একটু দিলাম বেশি। আর একটু সয়া সস দিয়ে দিচ্ছি। বাস হয়ে গেছে। এবার এটাকে নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে আমার স্টাফিং কমপ্লিট, ঠিক আছে। বেশিক্ষণ নাড়াবো না কিন্তু, একটু বাড়িয়ে দিয়ে আসটা। খুব সুন্দর একদম, মানে চিলি পনিরের মতো সেন্টটা আসছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। আর পুরোটা বাটার বাটার দিয়ে রান্না তো, ওতে স্বাদটা একটু বেশি খুলে গেছে। ব্যাস আমার স্টাফিং কমপ্লিট, রেডি হয়ে গেছে। আর বেশিক্ষণ মানে ওভেনে রাখবো না, জাস্ট নাড়িয়ে চাড়িয়ে নিলাম, ওই টকটক গন্ধগুলোও সরে গেছে, সুন্দর একটা মিশে ঘুষে ভালো গন্ধ বেরিয়েছে। আমি কিন্তু গ্যাসটা এবার নামিয়ে নিচ্ছি, ঠিক আছে, নিভিয়ে দিচ্ছি। এবং আঠা আঠা ভাব হবে, স্টাফিংটা এরকম আঠলো হবে, আঠা আঠা ভাব হবে। এবার আমি এই যে গ্যাস ওভেন নিভিয়ে দিলাম। এবার এটা ঠান্ডা হোক, ঠান্ডা হোক, তারপর আমি ওই লিচিগুলো কেটে আমি দেখাচ্ছি পুর ভরে। এই দেখো, এইভাবে আমি রুটিটাকে এরকম ফেলিয়ে নিয়েছি হাত দিয়ে,
আর এই যে এবার আমি স্টাফিং ভরবো, স্টাফিং দেবো, একটু বেশি করেই দেবো। এই যে এবার এটাকে গোল করে বামের মতন করে নিচ্ছি, করে আমি দেখাচ্ছি। এই দেখো আমার বান পাউরুটিগুলো কি সুন্দর হচ্ছে, দেখতে পাচ্ছ? এরকম ডোবা তেলে ভাজতে হয়। আর আমি যেহেতু এক হাতে মোবাইল ধরছি, এক হাতে করছি, অসুবিধা হচ্ছে। তো নেক্সট আমি বান পাউরুটিগুলো পুরো টোটালি কমপ্লিট করে ভেজে দেখাচ্ছি। মানে পুরটা ভরে আমি পুরো গোল করে হাত দিয়ে করতে হবে, হ্যাঁ, হাত দিয়ে গোল করে কিছুক্ষণ ওই রেখে তেলটা গরম করবে, তাতে একটু সফট ফুলে যাবে ভেতরটা। তারপরে হাত দিয়েই ছাড়তে হবে, কিন্তু হাত দিয়ে ছেড়ে ছেড়ে এরকম আলতোভাবে, যাতে স্টাফিংটা আবার বেরিয়ে ফেটে না যায়, ঠিক আছে? এরকম হাত দিয়ে আর ভেতরে কিন্তু একদম সোপ করবে না তেল, ওটা ভয় পেও না, এই ওপরটাই যা লাল হবে। এই দেখো, তো আমি করে নিই, কমপ্লিট করে নিয়ে দেখাচ্ছি। কি সুন্দর হচ্ছে দেখো, পুরো ফোলা ফুলে গেছে একদম, এত সুন্দর হচ্ছে। কিন্তু ভেতরে কিন্তু একটু তেল সোপ করবে না, দেখে নিও, খুব সুন্দর হয় এই মানটা। এটা চিকেন দিয়েও করব আমি, চিকেন স্টাফিংও রেখে দিয়েছি। তো এই দেখো আমার বান পাউরুটি কমপ্লিট হয়ে গেল, কি সুন্দর হয়েছে দেখতে, দেখো খুব সুন্দর হয়েছে। এইভাবে বানিয়ে তোমরা করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে আশা করি। খুব সিম্পলভাবে সহজভাবে দেখালাম। থ্যাংক ইউ বন্ধুরা দেখার জন্য। আমার ইউটিউব সোমা ব্লগ চ্যানেলটা ভালো লাগলে আরও সবাইকে দেখিও, সাবস্ক্রাইব করিয়ে দিও। আমার তাহলে একটু রান্না করতে এনার্জি পাবো, ভালো লাগবে। সহজ পদ্ধতিতে, এগুলো সবাই পারো, ইউটিউবে সবাই করে, জাস্ট আমি আমার মতন করে সহজভাবে দেখানোর চেষ্টা করি। আমিও অত খাটতে পছন্দ করি না, খুব ইজি প্রসেসে যেটা করা যায় সুস্বাদু হবে ওইভাবেই আর কি। মানে কম ইনগ্রিডিয়েন্টস লাগবে। তো আশা করি ভালো লাগবে। এইভাবে আমার রিকোয়েস্ট রইলো, আমার প্রত্যেকটা রান্না সবাই করে বানিয়ে খেও, আশা করি ভালো লাগবে। আর ভালো না লাগলেও সেটাও জানিও, দুঃখ পাবো না, আর একটু নিজেকে মডিফাই করার চেষ্টা করব। ঠিক আছে, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। সত্যি আমার বন পাউরুটিগুলো দেখো কি সুন্দর লাগছে না দেখতে, নিজে করেছে নিজেই বলছে, যাই হোক তোমরা বলবে। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো লাগলে আমার ইউটিউব সোমা ব্লগ চ্যানেলে গিয়ে আমাকে সাবস্ক্রাইব করে দিও। ভীষণ সহজ পদ্ধতিতে, ইজিভাবে সহজ পদ্ধতিতে আর কি দেখানোর চেষ্টা করি। ইউটিউবে সবাই পারো তোমরা সবাই করতে, কিন্তু আমি আমার মতন করে করার চেষ্টা করি, খুব সহজ উপায়ে। খেতে সুস্বাদু হবে, দেখতে ভালো হবে, ওইটাই, আর কিছু না। থ্যাংক ইউ বন্ধুরা দেখার জন্য।